সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি আছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের ঠিক সামনেই। আমার সামনে যে বস্তুটি দেখছেন এটি হচ্ছে আসলে কেক নাকি বিস্কিট, এটা একটা দ্বিধা রয়েছে। যদিও তারপরও এই জিনিসটি খেতে এতটাই সুস্বাদু যে আসলে অনেকেই এর প্রেমে মগ্ন। এটা খেতে অনেক দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে এবং গুরুদাসপুরের মধ্যে শুধুমাত্র এই জিনিসটি একজনই এইটা বানাতে পারে। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় রঞ্জু ভাই এবং প্রচুর মানুষ এখানে আসে খেতে, যার কারণে আমরাও আজকে আসলাম, পুরো প্রক্রিয়াটা দেখলাম এটা কিভাবে তৈরি হয়। খুব সাধারণ একটি নিয়মে এটি তৈরি হয়। মূলত এইটার স্বাদটা নির্ভর করে হচ্ছে এর বানানোর কৌশলের উপরে। মূলত এটা আসলে এখন আমরা খাবো, খেয়ে দেখবো যে আসলে কেমন। এর নামটি আসলে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি, কারণ এটা কেক নাকি বিস্কিট দুইটা আসলে দোদুল্যমান অবস্থায় আছে। এটা আসলে বোঝা খুবই মুশকিল যে কেক নাকি বিস্কিট। দারুণ। মূলত এটি কেক কিন্তু ক্রিস্পি। কেক নাকি বিস্কিট? আমি প্রথম যেদিন খাই সেদিন আমি রঞ্জু ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কেক না বিস্কিট। আমার কথায় রঞ্জু ভাই শুধু একটা হাসি দিছে, কিন্তু কোনো কিছু বলতে পারেনি। এটা একটা রহস্যজনক, মানে অসাধারণ একটা বিস্কিট, কিন্তু ভিতরে কিন্তু কেক। হ্যাঁ, কিন্তু কেক। উপর একটা দেখলে মনে হবে হচ্ছে বিস্কিট। হ্যাঁ। এটা আপনি এক বসায় অনেকগুলো খেতে পারবেন। তার কারণ হচ্ছে গ্যাস হয় যাদের ভাজা পোড়া খেলে, সেক্ষেত্রে কি আপনি যতই খান তবু আপনার গ্যাস হবে না। অসম্ভব সুন্দর। এটা প্রচুর ডিম ব্যবহার করার কারণে এটা মূলত কেক, বা উপরের অবয়ব হচ্ছে বিস্কিট। না, আমার তো কেক বিস্কিট। কেকের ভাজিও তো বলা যায়। হ্যাঁ, কেক ভাজি এটা। কেক ভাজি। এই কেকটা যেমন ক্রিস্পি আবার মোলায়েম, সেই সাথে প্রচন্ড সুগন্ধযুক্ত, তার কারণে এটির একদমই ব্যতিক্রম একটি স্বাদ। এক কথায় না খেলে মিস করবেন, না খেলে মিস করবেন, ভীষণ মিস আর করবেন। আপনাদের কাছেও জানতে চাই যে এটি কেক নাকি বিস্কিট। স্বাদটা বেশ সুন্দর। এখানে আসলে এই বিস্কিটের ভিতরে কোনো কৃত্রিম কোনো ফ্লেভার বা মানে অন্য কোনো কিছুই অ্যাড করা হয় না। এটা কেক নাকি বিস্কিট, আপনি কি খেলেন? এটা খেয়ে কি বুঝলেন? আই এম রিয়েলি কনফিউজড দ্যাট অ্যাকচুয়ালি এটা বিস্কিট নাকি কেক। আমার উপলব্ধি হচ্ছে ফাইন, ইটস নাইস কম্বিনেশন এন্ড ইটস ভেরি লুক্রেটিভ। ওই রকমই লাগে, দুইটার মতো, বিস্কিটের মতো লাগে, কেকের মতো লাগে। কেকও না বিস্কিটও না, মানে দুইটার কোনোটাই বুঝতেছি না, কিন্তু কেকের মতোই দেখতে লাগতেছে। স্বাদটা খুব অতুলনীয় স্বাদ। এই আজকেই প্রথম খেলাম, স্বাদ লাগতেছে জন্য আবার নিলাম। কোনোটাই নির্দিষ্ট বলতে পারতেছি না, কিন্তু খুব স্বাদের একটা খাবার। আমার দোকান হচ্ছে গুরুদাসপুর উপজেলার শামসুজ্জোহা সরকারি কলেজের সামনে। আর মাঝামাঝি বলা চলে কেক নাহলে বিস্কিট, দুটাই যে কোনো সময় মানুষ যে কোনোটাই বলে, বিস্কিটে বলে কেকও বলে। কিন্তু আমরা যখন বানাইছি তখন এর বিস্কিটের নামটা হচ্ছে ডোনার বিস্কিট ছিল। আমি হচ্ছে অনেক আগে এরশাদের আমলে 1986-87 সালে এটা আমি শিখেছি। খুব বিক্রি হয়, যেই খায় সেই ভালো বলে। একটা খেয়ে 5টা 7টা 10টা করে পার্সেল করে বাসায় নিয়ে যায় ছেলে মেয়ের জন্য। আমার ভালো লাগে যখন সবাই ভালো বলে, তখন আমারও ভালো লাগে। আর আমি আরো চেষ্টা করি আমি আরো ভালো বানানোর জন্য। কাস্টমার যখন ভালো বলে আমি আরো চেষ্টা করি ভালো বানানোর জন্য। অনেক সময় দিকে হচ্ছে অনেকটা বেশি বিক্রি হয়ে যায়, অনেক সময় দোকান খালি হয়ে যায়, বানা কভার করা যায় না।